আমরা প্রায় একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে অর্থহীন কিছু নাম্বারসের দিকে আমরা বেশি দৌড়াই, বাট অর্থবহ রেজাল্ট যেটা বা ইফেক্টিভ যেই রেজাল্ট সেটা আসলে মেজার করা আমরা ভুলে যাই। আমরা সবসময় সেলসের পিছনে আসলে খুব মনোযোগ দিই যে কত টাকা আমার সেলস হইলো। অ্যামাজনে বিশেষ করে আমি দেখি, প্রায় আমি অনেক মানুষকে দেখেছি যে যারা তারা এই ভুলটা প্রায় করেন, সেটা হচ্ছে রেভিনিউ কিংবা সেলসের পিছনে আসলে খুবই ইমোশনালি অ্যাটাচড হয়ে যান, যে আজকে আমার 10 টাকা সেল হয়েছে, কালকে আমার 20 টাকা সেল হয়েছে, পরশু দিন আমার 100 টাকা সেল হয়েছে। যেটা তারা হিসেব করতে ভুলে যান সেটা হচ্ছে এই সেলসের মধ্যে তার অ্যাকচুয়াল প্রফিট কতটুকু, এবং তার কোন খাতে আসলে কত পার্সেন্ট ব্যয় হচ্ছে, এই ব্যয়গুলো থেকে কোথাও অপটিমাইজ করা যায় কিনা। তো এই সমস্ত চিন্তাগুলো করতে ভুলে যাওয়ার কারণে দেখা যায় তারা 1 বছর ব্যবসা করার পরেও যখন তারা নিজেদের একটা হিসেব করতে বসেন, কিংবা নিজেরা যখন ফিল করা শুরু করেন যে এত সেল করতেছি আসলে আমার টাকা কোথায়, তো তখন আসলে তারা রিয়েলাইজ করেন যে এই ব্যবসাতে তারা প্রতিনিয়ত টাকা আসলে খরচ করে যাচ্ছেন বিভিন্ন খাতে বিভিন্নভাবে, কিন্তু তারা কখনো অপটিমাইজেশনের চিন্তাটা করেন নাই। আপনি যদি এরকম একজন সেলার হয়ে থাকেন, বা আপনি যদি অ্যামাজন ব্যবসা নিয়ে পরিকল্পনা করে থাকেন, বা ওভারঅল বিজনেস নিয়ে চিন্তা করে থাকেন, আমি সবার আগে আপনাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনার প্রফিট মার্জিন, নেট মার্জিন, এটা নিয়মিত ট্র্যাক করুন। আপনার আয় ব্যয়ের খাতটা নিয়মিত ট্র্যাক করুন। ইনশাআল্লাহ এমন অনেক ইনসাইটস পাবেন যেখানে আসলে আপনি আগে কখনো চিন্তাই করেন নাই, যে ওই জায়গাগুলো অপটিমাইজ করলে আপনার প্রফিট বাড়ানো সম্ভব, ব্যবসাকে আরো সুন্দরভাবে আগায় নেওয়া সম্ভব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।